আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী 5 প্রশ্ন নম্বর 24। দেখো এখানে সমীকরণ গঠন করে সমাধান করো। এখানে 24 থেকে 35 পর্যন্ত অঙ্কগুলো সমীকরণ গঠন করে সমাধান করব। এখানে দেখো নম্বর 24, এখানে দেওয়া আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে দেখো কোন সংখ্যা বলেছে, মনে করি সংখ্যাটি x y z যে কোনো একটি বর্ধিত রাশি আমরা ধরে নিতে পারি। তাহলে দেখো নম্বর 24, মনে করি সংখ্যাটি x, কোন সংখ্যার দ্বিগুণ, সংখ্যাটি ধরেছি x, অর্থাৎ x এর দ্বিগুণ x ইন্টু 2 অর্থাৎ 2x। দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। x এর দ্বিগুণ আছে এটা, এই দ্বিগুণের সাথে কত যোগ করতে হবে? 6। 2x এর সাথে 6 যোগ করলে হবে 2x প্লাস 6। দেখো 6 যোগ করলে যোগফল 14 হবে, অর্থাৎ যোগফল কি এটার এই 2x প্লাস 6 এর সমষ্টি হবে 14। তাহলে প্রশ্ন মতে 2x প্লাস 6 ইকুয়াল 14 এটা। এখানে দেখো সমীকরণ গঠন করে সমাধান করো। আমরা সমীকরণ গঠন করেছি, এখন এখান থেকে আমরা সংখ্যাটি বের করব। প্রশ্ন মতে এটা পেয়েছি। এখন 2x প্লাস 6 ইকুয়াল 14। আমরা কি করব? x এর মান বের করব, কারণ সংখ্যাটি x ধরেছি তাই x এর মান বের করব। এই 2x এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদকে আমরা পক্ষান্তর করে রাইট সাইডে নেব। তাহলে কি হবে? 2x ইকুয়াল এখানে আছে 14। দেখো কি লিখেছি? 2x ইকুয়াল 14 মাইনাস 6, এটা পক্ষান্তর করেছি। এই 6 লেফট সাইডে ছিল, লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়েছি। এর কারণ হচ্ছে আমরা x এর মান বের করব, তাই এখানে 2x রেখে অর্থাৎ প্রথম পদ রেখে, যেহেতু এটা বর্জিত রাশির এই x এর সাংখ্যিক সহগ আছে এখানে 2, এখানে লিখে দেই পক্ষান্তর করে। আমি সংক্ষিপ্ত লিখি বা দেখো তাহলে কি হয়? এখানে 2x ইকুয়াল এখানে 14 থেকে 6 মাইনাস করব 8 হবে। বা দেখো 2x ইকুয়াল 8, তাহলে x ইকুয়াল কত? অর্থাৎ দুইটা x ইকুয়াল 8, একটা x ইকুয়াল কত হবে? আমরা সেই মানটি বের করব। এখানে দেখতে পাচ্ছি এই 2x এর সাথে গুণ আকারে আছে, গুণের বিপরীত ভাগ। আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে এই 2 বাদ দিতে হবে। 2 বাদ দিতে হলে গুণের বিপরীত যেহেতু ভাগ বলেছি তাই 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে, অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি 8/2। অর্থাৎ এখানে 2 দ্বারা ভাগ করেছি সেটা আমরা এখানে লিখে দেবো 2 দ্বারা ভাগ করে। এখানে কি হবে? x ইকুয়াল 4, অর্থাৎ 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 হবে। x এর মান হচ্ছে 4, অর্থাৎ সংখ্যাটি কত হলো? 4। তাহলে লিখি অতএব সংখ্যাটি 4। এখন আমরা উত্তর লিখব কি? দেখো অ্যান্সার লিখি। আমরা অ্যান্সার লিখব প্রদত্ত সমীকরণ। আমরা অ্যান্সার কি লিখব? আমরা যে সমীকরণটি পেয়েছি সেটা একটি অ্যান্সার, 2x প্লাস 6 ইকুয়াল 14 এবং সংখ্যাটি 4, এটা একটা অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। এরপর দেখো নম্বর 25। দেখো 25 নম্বর, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে দেখো সরাসরি এভাবেও করা যাবে। সংখ্যাটি x থেকে কি 5 বিয়োগ x মাইনাস 5, বিয়োগফল কত? 11 এটা। বা আমরা এখান থেকে x এর মান বের করবো। তাহলে এই যে 5 আছে, 5 কনস্ট্যান্ট যে 5 আছে এর পক্ষে ছিল মাইনাস, এই 5 কে পক্ষান্তর করে আমরা রাইট সাইডে নেব। অর্থাৎ শুধুমাত্র x এর মান যদি বের করি তাহলে xটা লেফট সাইডে লিখলাম, x প্রথম পদটি লেফট সাইডে লিখলাম, এখানে রাইট সাইডে 11 আছে সেটা লিখলাম। এরপর পক্ষান্তর করলে অর্থাৎ এক পক্ষ থেকে অন্য পক্ষে যদি নেওয়া হয় এটাকে পক্ষান্তর বলা হয়। এই যে মাইনাস সাইন আছে সেটা প্লাস হলো, এখানে 5 হলো, আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়েছি। বা x ইকুয়াল কত হচ্ছে? এখানে 16 হলো। দেখো কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, অর্থাৎ এটা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 11 হবে। তার অ্যান্সার কত? 16। এখন এখানে সমীকরণ গঠন করে সমাধান করতে বলছে, নির্ণয় সমীকরণ কত সেটা লিখবো। অ্যান্সার এত। অ্যান্সার সরাসরি আমি লিখে দেই, সমীকরণ x মাইনাস 5 ইকুয়াল 11 এবং সংখ্যাটি 16, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 26 নম্বর, এখানে দেওয়া আছে কোন সংখ্যার 7 গুণ সমান 21। মনে করি সংখ্যাটি x, অতএব x এর 7 গুণ x ইন্টু 7 ইকুয়াল 7x। প্রশ্ন মতে 7x ইকুয়াল 21। বা দেখো এখন x এর মান বের করব, তাহলে 7 দিয়ে উভয় পক্ষে ভাগ করতে হবে, কারণ 7 সংখ্যাটি x এর সাংখ্যিক সহগ, আবার x এর সাথে গুণ আকারে আছে। আমরা জানি গুণের বিপরীত হচ্ছে ভাগ, তাই 7 কে বাদ দিতে হলে 7 দিয়ে উভয় পক্ষে ভাগ করতে হয়। 21/7 কত হবে? 3 হবে।
অতএব x ইকুয়াল কত হলো 3। এখানে বলা আছে এই সংখ্যাটির 7 গুণ 21। দেখো কোন সংখ্যার 7 গুণ সমান 21, তাহলে 3 সংখ্যার 7 গুণ হচ্ছে 21। অ্যান্সার সমীকরণ হচ্ছে এটা, 7x ইকুয়াল 21 এবং সংখ্যাটি 3, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।